কথিত আছে এটি পূর্ব ভারতে। কথা বলতে বলতে চলে এসেছি মন্দিরের মূল গর্ভ। পাশে পাহাড়ের আকারে যে মন্দিরটি দেখতে পাচ্ছ, এর ভেতরেই আছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। এই উত্তরাখণ্ডের বিখ্যাত কেদারনাথ। তোমরা হয়তো অনেকেই কেদারনাথ গেছো। আমরা একদম বাইরে চলে এসেছি, আর এই মন্দিরের মূল আকর্ষণ সেই 51 ফুট শিবলিঙ্গ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে চলে এসেছি আজকের আমার গন্তব্য নতুন মন্দিরে। দেখতেই পাচ্ছ আমি একদম নতুন মন্দিরে গেটের সামনে রয়েছি। আমরা ভেতরে চলে এসেছি। এই মন্দিরটির নাম হচ্ছে শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দির ও অপর নাম বঙ্গেশ্বর মহাদেব মন্দির। কেউ কেউ নতুন মন্দির বা নয়া মন্দিরও বলে। প্রবেশ পথে দুপাশে গাছ লাগানো আর মাঝখান দিয়ে বাঁধানো রাস্তা। সামনেই আছে মহাশিবরাত্রি, আর শিবরাত্রির দিন এই মন্দিরে খুবই ধুমধাম করে পূজা অর্চনা করা হয়। তো তাই আজকে আমি চলে এসেছি সালকিয়া নতুন মন্দির। আর এখানকার সমস্ত ডিটেলস, কোন টাইমে খোলা হয়, সমস্ত কিছু, কখন বন্ধ হয়, তখন এলে কিভাবে পুজো করতে পারবে, আর কি কি দেখতে পাবে এখানে এলে, সমস্ত কিছু দেখাবো এবং তোমাদেরকে জানাবো। তো আমার সঙ্গে থেকো, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, নাহলে কিন্তু কোনো ইনফরমেশন মিস করে যেতে পারো। এই মন্দিরে আসতে হলে কিভাবে আসবে সেটা আমি জানাবো। তার আগে তোমাদেরকে জানাই এই মন্দিরে কিছু ইতিহাস। মন্দিরে খানিকটা ঢোকার পর বাম সাইডে একটি গোশালাও আছে, যেখানে গোমাতার পুজোও তোমরা করতে পারো। তারপরে একটি স্টলও আছে, যেখানে পূজা সামগ্রীও পাওয়া যায়। তো চলো, আমরা একদম মন্দিরের সামনে চলে এসেছি। দেখতে পাচ্ছ এটাই হচ্ছে মূল মন্দির, আর সামনেটা খুব সুন্দর গাছ দিয়ে সাজানো রয়েছে। দেখো, তোমাদেরকে একটু গোশালাটা দেখিয়ে দিই। এই সাইডটা এখন এই মুহূর্তে দোকানটা বন্ধ আছে। দেখো, আমরা শীতকালে শেষের দিকে এসেছি, তো এখানে প্রচুর ফুল গাছও আমরা দেখতে পাচ্ছি। সামনে একটি ফোয়ারাও রয়েছে, যেটা এই মুহূর্তে বন্ধ আছে। হাওড়া জেলার সালকিয়াতে শেঠ বংশীধর জালাল স্মৃতি মন্দিরটি 1953 সালে ফেব্রুয়ারি মাসে মহাশিবরাত্রির দিন উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী শ্রী বিধানচন্দ্র রায় মহাশয়। পরবর্তী সময় 2015 সালে 13ই ডিসেম্বর তৎকালীন রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখোপাধ্যায় মহাশয় এই মন্দিরের মধ্যেই 51 ফুট একটি পঞ্চমুখী শিব মূর্তি স্থাপন করেন। ভারতের উচ্চতম শিব মূর্তিগুলোর মধ্যে বর্তমানে এটি একটি। এটি বঙ্গেশ্বর মহাদেব মন্দির নামে পরিচিত এবং কথিত আছে এটি পূর্ব ভারতের উচ্চতম শিব মূর্তি। এই মন্দিরের মধ্যেই দেখতে পাওয়া যায় ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে থাকা মহাতীর্থ দ্বাদশ জ্যোতির্লিঙ্গ মন্দিরগুলির ক্ষুদ্র সংস্করণ প্রতিলিপি, যা নিঃসন্দেহে তোমাদের মোহিত করবে। সাইডে দেখতে পাচ্ছ প্রচুর ফুল গাছের বাগান রয়েছে, আর এখানে একটি নোটিশও টাঙানো রয়েছে শিবরাত্রি পুজোর জন্য। তোমরা এটা স্পর্শ করে দেখে নিও। এই মন্দিরের পাশ দিয়ে বয়ে গেছে গঙ্গা নদী, আর নদীর অপরূপ শোভা এই স্থানটিকে একটি আলাদাই মাত্রা এনে দেয়। গ্রীষ্মের সন্ধ্যায় এই মন্দিরে বসে থাকলে তোমরা মুগ্ধ হবে বলে আমার মনে হয়। আমরা কথা বলতে বলতে চলে এসেছি মন্দিরের মূল গর্ভগৃহে মহাদেবের শিবলিঙ্গের কাছে। দেখতেই পাচ্ছ এই শিবলিঙ্গটি রূপো দিয়ে বাঁধানো, আর এরপর ডান দিকে আছে দুর্গা মায়ের মন্দির। তারপরে পাশ দিয়ে হেঁটে গেলেই দেখতে পাবে হনুমানজির মন্দির। এই হচ্ছে হনুমানজির মন্দির। তারপরে আবার আরেকটু এগোলে দেখতে পাবে লক্ষ্মীনারায়ণ মন্দির। তোমরা চাইলে এই মন্দিরটি পরিক্রমাও করতে পারো। মূল মন্দিরে সমস্ত দেবদেবী দর্শন করা হয়ে গেছে। চলো তোমাদেরকে জানিয়ে দিই এবার এই মন্দিরে কিভাবে আসবে। এই মন্দিরে আসতে হলে হাওড়া থেকে বাঁধাঘাট ফেরিঘাটে নেমে মাত্র 5 মিনিট হাঁটা পথ, অথবা টিকিয়াপাড়া স্টেশন থেকে নেমে টোটো করে আসা যায়। আর যারা কলকাতা থেকে আসবে ভাবছো, তারা আহিরিতলা ফেরিঘাট থেকে লঞ্চে করে বাঁধাঘাট এসেও হেঁটে চলে আসতে পারো এই মন্দিরে। এই মন্দিরের ভিডিও আমার চ্যানেলে এর আগেও দেওয়া আছে। দেখতেই পাচ্ছ লঞ্চ থেকে শিব মূর্তিটি আমরা দেখতে পাচ্ছি। মূল মন্দির থেকে বেরিয়ে ডান পাশে আরো ছোট ছোট 4টি মন্দির আছে। চলো তোমাদেরকে সেগুলো একটু দর্শন করাই। প্রথমেই ঢুকে দেখতে পাবে রাম সীতার মন্দির, তারপর আরেকটু এগোলে আছে রাধা কৃষ্ণের মন্দির, তো তোমাদের দর্শন করালাম। এবং এরপরে আছে ঘাটু শ্যামজির মন্দির,
এই হচ্ছে ঘাটু শ্যামজির মূর্তি, দেখতেই পাচ্ছ মন্দিরটা। এরপরে আছে দুর্গা মায়ের মন্দির। এই মন্দির থেকে বেরিয়ে বাম পাশে পাহাড়ের আকারে যে মন্দিরটি দেখতে পাচ্ছ, এর ভেতরেই আছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। আর এই দেখো পাহাড়ের ওপরে রয়েছে মহাদেব এবং মাতা পার্বতী, আর নিচে আছে গঙ্গা মাতা। আর এই হচ্ছে প্রবেশদ্বার, এখান দিয়ে ঢুকে প্রবেশ করে আমাদেরকে দেখতে হবে জ্যোতির্লিঙ্গ। আর এখানে দেখতেই পেলে মাতা গঙ্গার মূর্তিটি অপরূপ সুন্দর। আর এই পাশে রয়েছে বাহির পথ। এবার চলো তোমাদের এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের সঙ্গে পরিচয় করাবো। তো আমরা একদম ভেতরে চলে এসেছি। প্রথমেই ঢুকে দেখতে পাবে সোমনাথ মন্দির, যেটা গুজরাটে অবস্থিত। তারপর রয়েছে মহাকালেশ্বর মন্দির, আর এই হচ্ছে ওখানকার শিবলিঙ্গ। এরপর হচ্ছে মল্লিকার্জুন মন্দির, যেটা মধ্যপ্রদেশে অবস্থিত। আর মন্দিরটা দেখো, তোমাদেরকে একটু দেখাই। আর এই হচ্ছে এখানকার শিবলিঙ্গ। এরপর রয়েছে সেই উত্তরাখণ্ডের বিখ্যাত কেদারনাথ। তোমরা হয়তো অনেকেই কেদারনাথ গেছো। আর এই হচ্ছে কেদারনাথের বাবার মূর্তি। এরপর হচ্ছে দেওঘরের বৈদ্যনাথ ধাম, আর হচ্ছে এই বৈদ্যনাথ ধামের শিবলিঙ্গ। এরপর হচ্ছে দক্ষিণ ভারতের তামিলনাড়ুর রামেশ্বর মন্দির। আর এই হচ্ছে শিবলিঙ্গ। এরপর আছে গুজরাটের নাগেশ্বর মন্দির। আর এটা হচ্ছে ওখানকার শিবলিঙ্গ। তারপর রয়েছে মহারাষ্ট্রের ভীমাশঙ্কর মন্দির। দেখতে পাচ্ছ মন্দিরের চূড়াটা। আর এই হচ্ছে ভীমাশঙ্কর শিবলিঙ্গ। এরপরে রয়েছে যে মন্দিরটি, সেটি হচ্ছে মধ্যপ্রদেশের ওমকারেশ্বর মন্দির। আর এই হচ্ছে ওখানকার শিবলিঙ্গ। এরপর তোমরা দেখতে পাবে বারাণসীর কাশী বিশ্বনাথ ধাম। এই হচ্ছে বাবার মন্দির, খুবই সুন্দর মাথার চূড়াটা দেখতে। আর এই হচ্ছে বাবার শিবলিঙ্গ। এরপর আছে মহারাষ্ট্রের দূষণেশ্বর মন্দির। এবার তোমাদের দেখাই এই দূষণেশ্বর মন্দিরের শিবলিঙ্গ। এরপর হচ্ছে শেষ জ্যোতির্লিঙ্গ নাসিকের ত্র্যম্বকেশ্বর মন্দির। তো এখানে একসঙ্গে আমরা দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন করলাম। এবার তোমাদের জানিয়ে রাখি এই মন্দিরের সময় হচ্ছে সকাল 6টা থেকে বেলা 12টা এবং বিকাল 4টে থেকে রাত 9টা পর্যন্ত। তো আমরা একদম বাইরে চলে এসেছি। আর এই মন্দিরের মূল আকর্ষণ সেই 51 ফুট শিবলিঙ্গ। এটি হচ্ছে সেই 51 ফুট শিবলিঙ্গ, দেখতেই পাচ্ছ। মূর্তিটি হচ্ছে পঞ্চমুখী শিব মূর্তি, বিশাল বড়, আর ঠিক গঙ্গার পাশেই অবস্থিত আছে। এখান থেকে হাওড়ার ব্রিজটা দেখতে দারুণ লাগে। সামনেই শিবরাত্রি, আর শিবরাত্রির দিন তোমরা কে কে আসছো এখানে বাবার মাথায় জল ঢালতে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।